আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা পিঠা বানানোর ব্লগ নিয়ে। আজকে পিঠার আয়োজন ছিল আমার বাবার বাড়িতে। তো আমরা আজকে দুই রকমের পিঠা বানাইছি। এক ভাপা পিঠা আর একটা দুধ চিতই পিঠা। তো বাবা আজকে বায়না ধরলো ভাপা পিঠা খাবে। সন্ধ্যায় বাবা বলল যে ভাপা পিঠা খাবো। তো এইদিকে আমার ভাতিজা বলতেছে যে আমি ভাপা পিঠা খাবো না, আমি ওই পিঠাটা খাবো যেটা দুধের মধ্যে ভিজানো থাকে, ওই পিঠাটা খাবো। তো মা বলতেছে যে আজকে ভাপা পিঠা বানাই, আজকে এটা খাও, কালকে অন্যটা বানিয়ে দিব। পরে সেই কিছুতেই মানতেছে না যে না আমি আজকে ওইটাই খাবো। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, ভাতিজা এতদিন পরে আসছে, ও যেহেতু খেতে চাচ্ছে তাহলে ওকে ওইটাই বানিয়ে দেই। তো এই জন্য ভাতিজার জন্য আগে চিতই পিঠা বানিয়ে নিলাম। আর এদিকে আমি ঘরটা একটু দেখাইতেছি। এটা আমার বাবার বাসা। তো এদিকে আমরা চিতই পিঠাগুলো আগে বানিয়ে নিয়েছি। এখন এখানে গুড় দিয়ে পানি দিয়ে এটা আগে কতক্ষণ জাল করে নিছিলাম। তো এটার মধ্যে এখন চিতই পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি। এখানে গরম শিরার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব দুধ। তারপর চলে গেলাম ভাপা পিঠা বানাইতে, যেহেতু বাবা খেতে চাইছে। আসলে মেয়েরা বাবাদের জন্য জান্নাত, আমি মনে করি। কন্যা সন্তান বাবার জন্য জান্নাত। প্রত্যেকটা ঘরেই যে ঘরে একটা করে কন্যা সন্তান আছে সে ঘরে সেই বাবা একটা জান্নাতের মালিক। আর যে ঘরে দুইটা কন্যা সন্তান আছে সেই বাবা দুইটা জান্নাতের মালিক। আর যে ঘরে তিনটা কন্যা সন্তান আছে সেই বাবা তিনটা জান্নাতের মালিক। তো আমি আমার বাবার প্রথম কন্যা সন্তান এবং প্রথম সন্তান। তো এই হিসাবে আমি চেষ্টা করি আমার বাবা যখন যা বলে বা যখন যা ইচ্ছা হয়, বাবা যেটা চায় সেটা বাবার কথা রাখার চেষ্টা করি। তো বাবা অনেক দিন পরে আসছে, যেহেতু বাবা আজকে পিঠা খেতে চাইছে। প্রায় 1 বছর পরে আমার বাবা বাড়িতে আসছে। তো এই জন্য আজকে তার জন্য পিঠা বানিয়ে দিলাম। নিজের হাতে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে বাবাকে খাওয়াইলাম। অনেক ভালো লাগছে। আসলে বাবা মার জন্য কিছু করতে পারলেও অনেক ভালো লাগে। তো আপনারা দেখতেছেন আমি একটা একটা করে ভাপা পিঠার মধ্যে গুড় দিয়ে, নারকেল দিয়ে, এরপর আবার চালের গুঁড়া দিয়ে বাটিটা রেডি করে রাখতেছি। একটা পিঠা নামাবো, তারপরে এই বাটিটা আবার উঠিয়ে দিব। তো দেখতেছেন আমি একটা পিঠা তুলে তারপর আরেকটা পিঠা দিব। এভাবে করে একটা একটা করে প্রায় 10-12টা পিঠা বানাইছি আজকে। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে না, যে ঘরে প্রথম সন্তান কন্যা হবে ওই সংসার বরকতময়। তো আসলে এই কথাটা সত্য। আমি আমার বাবার জন্য অনেকটা বরকতময়। আমি আমার বাবা মার সংসারের প্রথম সন্তান এবং কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছু দিয়ে পাঠাইছে আমাকে, আমার ভাগ্য। আমি আমার স্বামীর সংসারে যখন আসি তখন তার কিছুই ছিল না। যখন আমি আসছি তারপর আস্তে আস্তে আল্লাহ আমার ভাগ্যে গুণে আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছে। তা আমারও প্রথম সন্তান কন্যা। তো পৃথিবীতে আসলে কেউ কারো জায়গা নিতে পারে না, যার যার জায়গা তৈরি করে নিতে হয়। যার যার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। আসলে জিনিসটা এমন না যে একজনের সংসারে ঢুকলাম আর তার সন্তানের জায়গাটা নিয়ে নিলাম, এরকম না, এরকমটা হয় না। হ্যাঁ, যার যার বাবা মার কাছে তার সন্তানই প্রাধান্য পায় সব সময়, সব জায়গায়, সব ক্ষেত্রেই। এটাই স্বাভাবিক। কারণ বাবা মার চেয়ে সন্তানকে বেশি কেউ চেনে না, আর সন্তানের চেয়ে বাবা মার বেশি আপন কেউ হয় না। তো কেউ যদি চায়ও, চেষ্টাও করে যে হ্যাঁ তার মেয়ের জায়গাটা নিয়ে নিব, তার কন্যা সন্তানের জায়গাটা নিয়ে নিব, আমিও কন্যা, আমিও আসছি আরেকজনের বাড়ি থেকে, সেই তার মেয়ের জায়গাটা নিব, এটা কোনোদিন সম্ভব না, এটা পারবে না। পর আসলে পরই থাকে, পর কখনো আপন হয় না। পরকে যতই আপন করে নেওয়ার চেষ্টা করুক, পর পরই থাকবে এবং চেষ্টা করবে সুযোগ পেলেই আঘাত করার। হ্যাঁ, তো এখন আর কোনো সুযোগ দিব না। আশা করছি ভবিষ্যতে আর কোনো ক্ষতি করার সুযোগ পাবে না। আর হ্যাঁ, যেটা করবে জাদু মন্ত্র করে, কুফরি করে করুক, সেটার জবাব আল্লাহর কাছে দিবে।